কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। অর্জুন ভগবানের রথে বসে আসছে বাড়িতে, আনন্দে মনে মনে ভাবছে যে আমি না থাকলে মনে হয় এই যুদ্ধটাই জয়লাভ করা যেত না, এই যুদ্ধে কিছুতেই জিততে পারতো না যদি আমি না থাকতাম। অর্জুন ভাবছে, কারণ আমি হাজার হাজার শত্রুকে মেরেছি, আমি একে বধ করেছি, ওকে মেরেছি, একে মেরেছি। নিজের প্রশংসা নিজেই করতে করতে যাচ্ছেন। অহংকার আপনার কোন দিক থেকে প্রবেশ করে? না কানের দিক থেকে প্রবেশ করে, কান দিয়ে। তুমি ভালো গান করো, তুমি ভালো নাচ করো, তুমি আবৃত্তি ভালো করো, তুমি ভালো রান্না করো, আপনি যখনই প্রশংসা শুনলেন আপনার ভেতরে অহংকার প্রবেশ করবে। আর যখনই অহংকার প্রবেশ করবে তখন আর ভগবানের কৃতিত্বটা আপনার মনে হবে না, আপনি ভাববেন আমি করেছি, আমি সংসারটাকে দাঁড় করিয়েছি। অর্জুন এরকমই ভাবছে যে আমি না থাকলে হতো না, আমি এই যুদ্ধে একমাত্র জয়লাভের কারণ, ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে আসছে। এমন সময় রথটা দাঁড়িয়ে গেল। ভগবান বললেন, অর্জুন বাড়ির কাছে চলে এসেছি, তুমি রথ থেকে নেমে বাড়ির ভেতরে চলে যাও। যেই এই কথা, সামান্য এইটুকু কথা বলেছেন, অর্জুনের মনে হলো গাড়ি থেকে আমি আগে নামবো কেন? গাড়ির ড্রাইভার তুমি, গাড়ির অনার আমি, গাড়িটা আমার, রথটা আমার, রথের ড্রাইভার তুমি। তাহলে কোনো বড় অফিসার যখন গাড়ি থেকে আসে দেখবেন ড্রাইভার আগে নেমে দরজাটা খুলে দেয়, তবে অফিসার নামে। অর্জুন ভাবছে যে আমি আগে নামবো কেন? তুমি যখন ড্রাইভার তুমি আগে নামবে। তাই অর্জুন বললেন, না না কৃষ্ণ আগে তুমি নামো, তারপরে আমি নামবো। ভগবান বললেন, না অর্জুন আগে তুমি নামো, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, না না আমি আগে নামবো কেন? আগে তুমি নামো, তারপরে আমি নামবো। ভগবান বললেন, না অর্জুন আগে তুমি। অর্জুন বলে, না আগে তুমি, আগে তুমি, আগে তুমি। এই দুজনেই তুমি 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 করছে। পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠেছে, অর্জুন কৃষ্ণ যখন তোমাকে বলছে তখন তুমি আগে নামবে। যখন কৃষ্ণ বলে দিয়েছে তখন তুমি আগে নামবে, তাই তুমি আগে নেমে যাও। দাদা বলে দিয়েছে, দাদার ওপরে কোনো কথা বলা যাবে না। একটু বিরক্ত হলো, একটু রাগ হলো, একটু বিব্রত বোধ করলো, কিন্তু দাদাকে কিছু বলতে পারবে না। তাই অর্জুন এক লাফে রথ থেকে নেমে গটগট করে হেঁটে চলে যাচ্ছে। অর্জুন ঘরের ভেতরে ঢুকতে যাবে, ভগবান রথ থেকে নেমে 5 পা এগিয়ে গেছে। চারিদিকে কেউ হাঁটছে, কেউ চলছে, কেউ বসে আছে, কেউ গল্প করছে। এরই মাঝে সকলে শুনতে পেলেন যেন একটা বোম ব্লাস্টিং হয়ে গেল, যেন বোম ব্লাস্টিং হয়ে গেল। সবাই চমকে গিয়ে পিছনে তাকাচ্ছে। অর্জুন ঢুকতে যাচ্ছিল, পিছন ফিরে তাকিয়ে দেখছে যে তার সোনার রথটা ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুনের মনে প্রশ্ন হলো, কৌতূহল হলো, ছুটে এলেন। ছুটে এসে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ যে রথটাতে তুমি বসেছিলে, যেটা আমার এত সুন্দর ডিজাইনের সোনার রথ, সেই রথ হঠাৎ করে ভেঙে গেল, আগুন ধরে গেল। ভগবান হাসছেন, বললেন, অর্জুন কিছু মনে করো না, তুমি যাদেরকে মেরেছো, কৃপাচার্য, দ্রোণাচার্য, এই যে বড় বড় বীর, বড় বড় যোদ্ধাদের সঙ্গে তুমি যুদ্ধ করেছো না, তুমি তাদেরকে হারিয়েছো। তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল, তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল, কিন্তু শুধুমাত্র তারা কাজ করতে পারছিল না কারণ আমি তোমার রথে ছিলাম বলে। তোমার কথা শুনতে গিয়ে যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমরা জিতেছো, কিন্তু এই আনন্দটাকে উপভোগ করতে পারতে না। যদি তোমার আগে আমি রথ থেকে নেমে যেতাম, এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে গিয়ে তোমার সারা দেহটাতে আগুন ধরে যেত। মাত্র কয়েকদিন আগে তোমাকে ওই মাঠে দাঁড়িয়ে আমি বলেছিলাম, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানহি ন মে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ হতে দিই না বলে তুমি আমাকে বারবার বলেছো, তবু আমি নামিনি, কারণ আমি জানি আমি নামলেই তুমি শেষ হয়ে যাবে। তাই তোমাকে আগে নামিয়েছি, তারপর আমি নেমেছি। ওই অর্জুনের মতো আমরাও ভুল করি বাবা, আমরাও মাঝে মাঝে ভাবি এই সংসার আমারই জন্য চলছে, আমারই টাকাতে সংসার বেঁচে আছে, আমার জন্য এটা হচ্ছে ওটা হচ্ছে। এটা অহংকারীর চিন্তা ভাবনা। আমি না থাকলে মনে হয় সংসার রসাতলে চলে যেত, বন্যায় ভেসে চলে যেত। আমরাও ভাবি, মানে অর্জুনও ভেবেছিলেন। ভগবান বললেন যে তোমার আগে আমি নেমে গেলে এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে আগুন ধরে যেত। রাধে রাধে।
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই সব জায়গায় বিচার করে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে পরমাত্মা ভগবান। তাই ভগবানকে ভালোবাসলে তাহলে কি হবে না, আপনি আপনার প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর আপনি নিজে নিজেই পেয়ে যাবেন, নিজে নিজেই পেয়ে যাবেন। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, 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 সে যদি গৌরাঙ্গ করে ওগো সে যদি গৌরাঙ্গ করে সার, আহা সে যদি গৌরাঙ্গ করে সারি, আর নয়নানন্দে দেবনে সেই তো সকলই জানে, দেখে ভানে নয়নানন্দে দেবনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার, আহা সর্বসিদ্ধি করতলে তার, ওগো সর্বসিদ্ধি করতলে তার, তাই আজ নয়নানন্দে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে দেহতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে 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 ভনে। জয় জয় জগৎ গুরু, জগতে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন জ্ঞান। ওগো কেহ নাই তোমার ভিন্ন সকলে হরিবলা ঠাকুর তিনি হরিবল বলাতে এলেন। ও মা রাধে রাধে। একটু লক্ষ্য করে দেখুন ভক্তিমতী মায়েরা, যেটা বলবার জন্য ভগবান এলেন, ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষ স্বামী মাসুচ। সবকিছু ছেড়ে দিয়ে অর্জুন আমাকে ধরো, অহং ত্বং সর্ব পাপেভ্যো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আহা রাধে রাধে। আর মহাপ্রভু এসে কি বললেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর।
আপনি হরিনাম করুন, আপনি ধর্মকে ধরুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনার বাবা, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, আপনার নাতি কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই আপনাকে রক্ষা করবে। এ জগতে যদি কেউ বলে যে আমি আপনার পাশে আছি, তিনি আপনাকে মিথ্যে কথা বলছেন, আপনাকে ভোলানোর জন্য মিথ্যে কথা বলছেন। কেউ যদি বলে আমি আছি, আমি তোমাকে সুখ দেব, এটা অহংকারের কথা। আমি তোমাকে সুখ দেব, আমি আমার ছেলের কোনো অভাব থাকতে দেব না, এটা অহংকার। আর যদি বলেন যে ভগবান তোমাকে আনন্দ দেবে, একে বলে ভক্তি। হরিনাম ছাড়া গতি নেই, এই কারণে তিলিয়ে নেলে এই কলিযুগে হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। সবাই মিলে মাগো একটু উলুধ্বনি দেব, হাত তুলে সবাই আনন্দ করব। হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল হরি বল মনে রে আমার একবার, হরি বল হরি বল মনে রে আমার, হাসি মাখা বদনে হরি বল। ওরে গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহার। আহা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে এবার ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার।